নিশা, দিয়া আর শ্রেয়া। তাও আমরা টয়লেটের সামনে ভিডিও করছি। ভাই চল চল ভিতরে চল। একটা নতুন প্রেম আসলে সেটা দিয়া বান্ধবী আমার অনেকটা পরিমাণে ধোয়া উঠছে। জাস্ট কালারটা দেখা ঝরে ঝরে পড়ছে। ঝরে ঝরে পড়ছে বাবা। ফোনটাই যেন না পড়ে যায়। এই সরে যা, একটাই ফোন একটাই জীবন। একটাই ফোন একটাই জীবন। কেউ জয় শ্রীরাম না। সামনের বছর প্যান্ডেলের থিম কি হবে? না 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 এক চার মারবো, কৈলাস পর্বত বানিয়ে দিবি। এখানে কৈলাস মহাদেব বাস করবে। এবার বলো আমার রিভিউটা দাও। আমার রান্নাটা কি তোমার ভালো লেগেছে? বরের বাড়ির লোক পছন্দ করবে তো আমাকে? আজকে আমাদের প্যান্ডেল শুরু হচ্ছে এখন থেকেই। আজকে কত তারিখ? আজকে 1 তারিখ। কালকে পুজো, আমরা আজকে প্যান্ডেল করছি। মানে আমরা পুজো করবো যদিও সোমবারে, কাল রবিবার, আজকে শনিবার। এখন রাত কটা বাজে? রাত না, সন্ধ্যে 7:30 বা 8টা বাজে এরকম। এখন প্যান্ডেল শুরু করছি 3 জনে মিলে। জানি না কবে শেষ হবে। প্যান্ডেলের থিম কি স্যার? প্যান্ডেলের থিম কি? এই কি? আচ্ছা, মানে এত মোবাইল অ্যাডিক্টেড তোরা। হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর প্লিজ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল সরস্বতী পুজোর আগের দিন, তো আমরা সবাই মিলে বাজার করতে চলে গেছিলাম। তারপরে বাজার করে এসে ঠাকুর কিনতে গেছিলাম। ঠাকুর ওই দিনই কিনে এনেছিলাম। মানে ঘড়িতে বাজে। আর এখানে আমরা একটা ডিমের ট্রে ধরেছি। এত মশা থাকা যাচ্ছে না, পুরো মশা কামড়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে। বাগানের ধারে তো, ওই যে বাগান। কি আমি জানতাম তো। আরে ঠিক আছে, ওটা কাটা যাবে। তো এখন আমাদের থিমটা বেশ অনেকটাই হয়ে রয়েছে কিন্তু। হ্যাঁ, দিনটা ছিল সানডে। আমার স্কুলে এই পুজোটা হয়েছিল। মানে আমি যে স্কুলে 12 অবধি পড়েছি, 11-12। তারপরে এটা হচ্ছে আমার কম্পিউটার সেন্টার, যেখানে আমি কম্পিউটার শিখি। আর এখানেও এই বোনটা সব কাজ করছিল। আমি আসতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল। তো আমি কিছু কাজ করতে পারবো না বলে আমি আর যাইনি। তো তারপরে এখানে ভীষণ হাসাহাসি হচ্ছিল, বিকজ বলছিলাম কলেজে টয়লেটের সামনে আমরা ভিডিও করছি। প্রচুর তাড়াতাড়ি কলেজে গেছি। মানে ওই দিন আমি অলরেডি লেট ছিলাম আর সবাই তাড়াতাড়ি চলে গেছিল। আর এটা হচ্ছে আমাদের কলেজের পুজো। আর সবাই না খেয়ে অনেকক্ষণ বসেছিল, অনেক পরে অঞ্জলি হয়েছে। তো এই দেখো দিয়া, নিশার, এদের ভাবটা দেখো খালি। মেয়ে ছেলে পটানোর এত চেষ্টা। আর নিশার ব্যাপারটা ওকে ওকে, বাট দিয়ার উফ বাবা, এই চোখে বলা যাবে না। তো যাই হোক, ভিডিওটা দেখলে আবার মারবে আমাকে, দরকার নেই। বলো। অভিরূপা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এক্ষুনি। কি জানার নাম? অভিরূপা মাইতি। মৈত্র। অভিরূপা মৈত্র চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। উইথ মাই ব্যাগ। দেখি কি ফটো তুললি দেখি। তারপর কলেজ থেকে আমরা চলে গেছিলাম সিনেমা দেখতে। অমর সঙ্গী নতুন সিনেমা বেরিয়েছিল, তো ওটা দেখলাম। ওটাও ভালো ছিল। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম। এটা নতুন কারোর সাথে হতে পারে, অথবা পুরনো একটা কানেকশন। এই যেমন ধর তোর কলেজের ক্লাসমেট। আমি এখন বাজারে এসেছি কেনাকাটা করতে। তার সাথে আছে এরা। তো দেখা যাক এখন কত কি হয়। এখন আছি দশকর্মার দোকানে। আর সানডে ঘুরে এসে প্রচন্ড কষ্ট হয়ে গেছিল। তারপরেও আমি 2:30 পর্যন্ত রাতে কাজ করেছি। আমি তার সাথে আরো 2টো ছেলে, ওরা কাজ করেছে বলে আমরা পাড়ায় এই পুজোটা করতে পেরেছি। সত্যি বলতে খুবই মজা হয়। আমরা কয়েকজন বাচ্চা কাচ্চারা মিলে করি। তো তারপরে ভোরবেলা আমরা আমাদের বাড়ি থেকে ঠাকুরটা নিয়ে গেলাম। আমাদের বাড়িতেই ঠাকুরটা রাখা ছিল। সবাই মিলে বেশ আনন্দ এনজয় করতে করতে। আর এত সেদিন কুয়াশা ছিল, মানে সোমবার দিন আমি বাড়ি থেকে বেরোইনি টোটালি।
আমার কলেজেও অনেক প্রোগ্রাম হচ্ছে, আমি কোথাও যাইনি। আমার বিকেলে একটা প্রোগ্রাম ছিল, আমি তার জন্য অ্যাডভান্সও নিয়ে নিয়েছিলাম, বাট আমি প্রোগ্রামেও যেতে পারিনি। আমার এতটাই শরীর খারাপ ছিল, তো ওই জন্য আমি কিছুই করতে পারিনি, এখানেই এনজয় করেছি। তো এটা হচ্ছে সবাই বাচ্চারা মিলে এই প্যান্ডেলটা করেছে মোবাইল। তো তারপরে 7টা না 8টা, আমার সামথিং এরকম মনে নেই টাইমটা। তারপরে আমার জেঠু এসে পুজো আমাদের করলো, এখন আমার পুজো বাবার হয়ে অনেকগুলো গেছে। পুজো ছিল তাই করতে পারিনি। প্রসাদ নিয়ে যাচ্ছি, তারপরে জেঠু পুজো করলো, এই যে আমরা পিছনে পাড়া সবাই প্রসাদ আসছে। এখানে রূপসা আসছে, এখানে রাজা টিফিন নিয়ে যাচ্ছে। তো চলো প্রসাদগুলো দিয়ে আসি পাড়ায় পাড়ায়। সো এটা হচ্ছে পুজোর 2 দিন পর, মানে বুধবার। এই দিন আমাদের এখানে বিসর্জন হয়ে গেছিল প্রতিমা। তো আমি কোনো কাজ করতে পারবো না বলেই আমাদের এখানে একজন ছিল, ওই মেয়েটাকে বললাম যে একটু মিষ্টি খাইয়ে দে। আর তারপরে ওর মাও এসে বরণ করলো। আর আমার ওই দিন ইন্টারনাল ছিল, আমি যে কি কষ্টে গেছি ইন্টারনাল দিতে। আমার ঠিক মনে নেই, আমার ইন্টারনালি বা কিছু একটা ছিল, ইম্পর্টেন্ট ক্লাস ছিল আমার ডিপার্টমেন্টের। তো আমি তখন তাড়াতাড়ি করে সব বেরিয়ে গেলাম। তারপরে তার আগে বাজারে গেছিলাম, অনেক কাজ করেছি, বিকজ আমাদের পুজোটা তো একমাত্র সবাই মিলে না করলে তো হয় না, আর বাচ্চা রয়েছে তার মধ্যে আমাদের, আর আমি একটু পাগলগিরি করতে বেশি ভালোবাসি। তো সবাই মিলে এসে আমাদের এই সামনে পুকুরটা, আমাদের বাড়ির সামনে, এখানে বিসর্জন করলাম। আর এত ল্যাদ লাগে আমার এডিটিং করতে, এত বড় একটা ভিডিও, মানে এটা ফার্স্ট আমি যখন অ্যাড করছি 20-21 মিনিটের ভিডিও হয়ে গেছে, সেটা কেটে 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 তোমাদের জন্য একটু শর্ট করলাম। আর তোমরা দেখছো এত কমেন্ট করছো আমাকে যে এক শর্টস মানে লং ভিডিও চাই, তার জন্য আমি পোস্ট করতে বাধ্য হচ্ছি। আমার প্রচন্ড ল্যাগ লাগে এডিটিং করতে। এই যে বাজার হয়ে গেছে অলমোস্ট। এটা কি দেখাচ্ছো? এখানে অলমোস্ট বাজার কিন্তু হয়ে গেছে আমাদের। বাজার করে এনেছে, আর আমরা এখন মাংসের দোকানে এসেছি, মাংসটা কাটা হচ্ছে। দেখা যাচ্ছে আমি কেটে দিচ্ছি, কি করবি? মাংস কেটে দেবো। ঠিক এখন আমাদের পিকনিক হতে চলেছে, মা প্রতিমা বিসর্জন। সো পিকনিকের জন্য আমি বিরিয়ানির আলুটাও ভেজে নিচ্ছিলাম, আমি রান্না করছিলাম। আর এই যে কাকিমা আর কুটু জাল দিচ্ছিল, মাঝে মাঝে কুটু জাল দিচ্ছে, আর বেশিরভাগ সময়টা কাকিমাই জাল দিয়েছে, বিকজ আমি কখনো কোনো রান্না করিনি। হ্যাঁ, আর এখানে হচ্ছে চিকেন কষা চলছে এখন। তো এই যে কাকিমা চাল দিচ্ছে, আর আমি ক্যামেরা করছি। কাঠের ইয়ে উনুনে রান্না করিনি বলাটা ভুল, এর আগে প্রতিবারই উনুনে করেছি, বাট চাল দেওয়াটা আমার দ্বারা হয় না। তো তারপর আমরা সবাই মিলে একটু নাচ গান করে নিলাম, আমি একটু বেশি নাচানাচি করি, তো নাচ টাচ করে নিলাম। কতজন মিলে? 1 2 3 4 5 জন মিলে পাতা কাটছে। প্লিজ চুপ কর, ফেরা গলা গান গাছ। এইদিকে আমি বিরিয়ানির জন্য ভাতটাও বসিয়ে দিলাম, আর তারপরে এখানে বেরেস্তাও রেডি করছিলাম। আমাদের পিকনিকের মেনু ছিল আলুর বিরিয়ানি, চিকেন কষা, আলুর দম আর চাটনি। তো আমরা সাধারণভাবে কোনো কারোর থেকে সদস্যদের কাছ থেকে, আমরা সদস্যরা মিলে করেছি, তো সদস্যদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নিইনি, যা ছিল মোটামুটি সবাই মিলে ওই ভাগযোগ করে নিয়েছিল। তো এতে হয়ে গেছিল, আমরা কয়েকজন সদস্যরা মিলে করেছি, আর এখন সবাই খেতে বসে পড়েছে। তো এখানে সবাই খেতে বসে পড়েছিল, আর এদিকে আমার মাও চলে এসেছিল দেখতে কারোর কিছু লাগছিল কিনা ভালোভাবে বলতে। এটা হচ্ছে আমার গানের কাকিমা, মানে এই কাকিমার কাছ থেকে আমি গান শিখি। তো কাকিমাও অনেকটা সাপোর্ট করেছে, না হলে পিকনিকটা আজকে এতটা ভালোভাবে হতো না, পুজোটাও ভালোভাবে হতো না। এই তারপর পিকনিক কেমন লাগলো সবার? তা পিকনিকে তো হাসাহাসি হয়। ভাত দে ওকে, ভাত দে। না না, ওরা অনেক কাজ করেছে, রাজা আর ও বিশেষ করে। আর আমার হেল্পার হচ্ছে মাম্মাম। এবার বলো, আমার রিভিউটা দাও, আমার রান্নাটা কি তোমার ভালো লেগেছে? বরের বাড়ির লোক পছন্দ করবে তো আমাকে? সো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি আর কুটু বসে পড়েছিলাম খেতে, আর রাত তখন 12:30 মতো বাজে। একটু একটু
ভয় লাগছিল, বাট ইটস ওকে, আমার অভ্যাস হয়ে গেছে এখন রাত জাগতে জাগতে। তো কুটুকে জিজ্ঞেস করা, কুটু বললো খুব সুন্দর হয়েছে, আমারও অবভিয়াসলি ভালো লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো আরো ভরিয়ে দাও। আমার দেখো প্লিজ রাত্রি 500 অন্তত সাবস্ক্রাইব করিয়ে দাও। সাবস্ক্রাইবার না হলে আমি কি করে দিন চালাবো বলো তো? কিছু তো ইনকাম করতে হবে, বাড়িতে তো কোনো কাজ করি না, কিছু তো করি। তো যাই হোক, দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।